রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নাটোরের নারদ নদে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে নাটোর জেলা পরিবেশক সমিতি। আজ সকালে শহরের কান্দিভিটা আমবাগান এলাকায় পরিচালিত দিনব্যাপী এই কার্যক্রমে 40 জন শ্রমিক অংশগ্রহণ করছেন। নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় 2 সপ্তাহ আগে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। স্থানীয় এই উদ্যোগে বিগত 2 সপ্তাহের কার্যক্রমে অর্থায়ন করে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর জেলা পরিষদ, নাটোর পৌরসভা, জেলা স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। নাটোর জেলা পরিবেশক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি সৈকত চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারি দপ্তরের পাশাপাশি অন্যান্য পেশাজীবী এবং সামাজিক সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করে নদের পরিবেশ সুন্দর করতে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত 24 ঘণ্টায় 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহর রক্ষা বাঁধ পয়েন্টে আজ সকালে বিপদসীমার 134 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। একই সময় 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মেঘাই ঘাট পয়েন্টে বিপদসীমার 167 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে নদীটির পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মাহমুদ বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। চলতি বছর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি। তবে এ দফায় নদীটির পানি বিপদসীমার মাত্র 134 সেন্টিমিটার নিচে থাকায় বৃদ্ধি অব্যাহত থাকলে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সরকার নাটোর সহ সারা দেশে বিনামূল্যে টাইফয়েডের টিসিভি ভ্যাকসিন প্রদান করতে যাচ্ছে। 9 মাস থেকে 15 বছর বয়সী জেলার প্রায় 3 লাখ শিশু এবং কিশোর কিশোরী এই ভ্যাকসিনের আওতায় আসবে। এখন চলছে নিবন্ধন। ভ্যাকসিন কার্যক্রম নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। টাইফয়েড থেকে সুরক্ষা পেতে শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, আমাদের সারা দেশব্যাপী টাইফয়েড রোগের জন্য একটি টিসিভি ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু হয়েছে, যেটি আমাদের 9 মাস বয়সী শিশুদের থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে আগামী 12 অক্টোবর 2025 স্কুল পর্যায়ে শুরু হবে। তারপরে এটি চলমান থাকবে। বর্তমানে এটি রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনটি চলবে vaxepi.gov.bd এর মাধ্যমে। এটি স্কুলের শিশুরা তাদের গার্জেনের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন, অথবা তাদের স্কুলের সহায়তা তারা এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমরা সবাই টিসিভি ভ্যাকসিন নেব এবং টাইফয়েডের রোগ থেকে আমরা নিরাপদে থাকব। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় আনতে এখন চলছে জোর প্রচারণা। এটি আমাদের জাতীয় পর্যায়ে নানানভাবে প্রচারণা চলমান আছে। একই সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আমাদের বিভিন্ন প্রোগ্রাম এবং টিভি মিডিয়া সহ সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের প্রচারণা কার্যক্রমটি চলমান আছে। বিনামূল্যে এই ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানিয়ে জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো বললেন, এটি যদি ভ্যাকসিন নেওয়া হয়, আমাদের টাইফয়েডের কারণে যে ধরনের রোগবালাইগুলো হয়, দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, সেগুলি থেকে আমাদের শিশুরা রক্ষা পাবে। টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অভিষেক দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। জুলাই যোদ্ধাদের ভাবনায় পাবনা 1 আসন শীর্ষক আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাঁথিয়া বেড়া উন্নয়ন ফোরামের আয়োজনে সাঁথিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সাঁথিয়ার শহীদ জুলকার নাইন, আব্দুল হান্নান ও খোকন সর্দারের পরিবারের সদস্যরা। এ সময় প্রধান আলোচক ছিলেন পাবনা 1 আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জুলাই আন্দোলনের সমন্বয়ক রাসেল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্য, আহত এবং জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পাবনায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্বেচ্ছাসেবক দলের পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতারা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 26 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5।